আসসালামু আলাইকুম। ২ দিনে এত পরিমাণ হাঁস বিক্রি করলাম যে প্রায় আমার হাঁস বিক্রি করা শেষ। তো কতগুলো হাঁস বিক্রি করলাম আর কত টাকা করে হাঁসগুলো বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। ১ম দিন কিছু হাঁস বিক্রি করা হয়েছে, এর পাশাপাশি পরের দিন কিছু হাঁস বিক্রি করা হয়েছে। ১ম দিন যে হাঁসগুলো বিক্রি করা হয়েছে মানে গতকাল যে হাঁসগুলো বিক্রি করা হয়েছে একটু তুলনামূলক কম বিক্রি করা হয়েছে। তবে আজকে যে হাঁসগুলো বিক্রি করা হয়েছে পরিমাণে অনেক বেশি হাঁস বিক্রি করা হয়েছে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো গতকালকে বিক্রি করা হয়েছে। যে ভাই এই হাঁসগুলো নিয়েছে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে এসেছে হাঁসগুলো নেওয়ার জন্য। আমি যে হাঁসগুলো হাটে বিক্রি করি তো প্রায় সব হাঁস এই ভাইটাই কিন্তু নিয়েছিল। আমার এখান থেকে আমার হাটের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এই হাট আমাদের এখানে সপ্তাহে ২ দিন। সেখানে নিয়মিত আসে হাঁস কেনে, এর পাশাপাশি কবুতর কেনে। তো গতকাল আমাদের এখানে আসে হাঁস নিতে। আর এখান থেকে গতকাল হাঁস নিয়েছিল ৩৫টা। যদিও বেশি পরিসরে মানে হাঁস কিনে থাকে, তবে অন্য জায়গায় আরো কথা দিয়েছে সেখান থেকেও হাঁস নেবে। আর এজন্য কিন্তু একটু কম হাঁস নিয়েছে। আর এখন কিন্তু আমদানি বেড়ে যাওয়ায় হাঁসের দাম অনেকটা কমেছে। আর এগুলো যেহেতু আমি মাংসের জন্য পালন করতেছি, ডিমের জন্য যেহেতু পালন করতেছি না, অল্প কিছু ডিমের জন্য রাখবো। এজন্য যত দ্রুত সম্ভব এগুলো আমাকে বিক্রি করে দিতে হবে। যদি দাম একটু কমও হয় এরপরও কিন্তু দ্রুত এগুলো বিক্রি করে দিতে হবে। এতে কিন্তু লাভ হবে। আর যদি সঠিক সময়ে এগুলো বিক্রি করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে লস হবে। বর্তমানে এগুলোর বয়স ২ মাস ২০ দিন। যদি আমি ৩ মাসের মধ্যে এগুলো বিক্রি করে কমপ্লিট করি তাহলে কিন্তু লাভের পরিমাণ অনেকটাই বেশি হবে। আর যদি ৩ মাসের মধ্যে বিক্রি না করে ৪ মাসে সেটা বিক্রি করি তাহলে কিন্তু লাভের পরিমাণ অনেক কমে যাবে। একটা হাঁস প্রতি সর্বনিম্ন যদি ১০০ টাকা খাবার ধরি তারপরেও কিন্তু ১ মাসে এই ১০০ টাকা একটা হাঁস প্রতি কমে যাবে। এখন একটা হাঁস বিক্রি করে ৪০০ টাকা পেলাম। কিন্তু সেই হাঁসটা ১ মাস খাইয়ে পরবর্তীতে ৫০০ টাকা বিক্রি করলাম। তো লাভ কিন্তু সেম হলো। অযথা ১ মাস পরিশ্রম হলো। ১ম দিন যে হাঁসগুলো বিক্রি করা হয়েছে এগুলো ৪২০ টাকা করে বিক্রি করা হয়েছে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের। আজকে তুলনামূলক অনেক বেশি হাঁস বিক্রি করা হয়েছে। তো আজকে কতগুলো হাঁস বিক্রি করা হয়েছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে মূলত ঘরের ভিতরে এনে হাঁসগুলো ধরতে হবে। যেখানে হাঁসগুলো থাকে জায়গাটা বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কিন্তু পিচ্ছিল হয়েছে। এখন হাঁস পালন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। এই যে হাঁসগুলোর বয়স আজকে ২ মাস ২০ দিন। তো এগুলো যখন ২ মাস হয়েছিল তখন থেকে কিন্তু খুচরো এগুলো ৫০০ টাকা পিস বিক্রি করেছি। আর যেখানে বর্তমানে এগুলোর বয়স হচ্ছে ২ মাস ২০ দিন। তো এই সময়ে এসে এগুলো বর্তমানে ৪২০ টাকা করে পাইকারি বিক্রি করতে হচ্ছে। তো অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারেন যে ২ মাসে যেখানে হাঁস ৫০০ টাকা বিক্রি করেছিলাম সেখানে ৩ মাস প্রায় কাছাকাছি সময়ে এসে ৪২০ টাকা করে পিস বিক্রি করতেছি। তো ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? তো এই বিষয়ে একটু বলি। হাঁস আমার এখানে ছিল অধিক পরিমাণ। প্রায় ৫০০ র মতো হাঁস ছিল। এর মধ্যে প্রায় ৪০০ র মতো বড় হয়েছিল। মানে ২ মাস যেটা বয়স ছিল আরকি। তো এত পরিমাণ হাঁস খুচরো বিক্রি করতে গেলে কিন্তু ১ বছরের বেশি সময় লেগে যাবে। আর এজন্য আমি আগের ভিডিওতে বা আগে বলেছিলাম, যখন এগুলো ১০০ টাকার হয়েছিল তখন থেকে আমি এগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি। যারা ১ম থেকে ভিডিও দেখে তারা হয়তো অবশ্যই জানে ব্যাপারটা। আমি জানি যে এই হাঁস পরবর্তীতে বিক্রি করতে গেলে যেহেতু হাঁসের পরিমাণ বেশি ছিল তো সমস্যাও হতে পারে। এগুলো যেহেতু মাংসের জন্য পালন করতেছি, মোটামুটি ২.৫ মাসে এগুলো প্রায় মাংসের জন্য রেডি হয়েছে। আর এই সময়েও আমার এখানে হাঁস ছিল ৩০০ প্লাস। আর এত পরিমাণ হাঁস বিক্রি করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার। আর এগুলো যখন ২ মাস ২০ দিনে মাংসের জন্য রেডি হলো এই সময় কিন্তু হাঁসের দাম একটু কমে গেল। তাই বলে এগুলো যদি রাখি তাহলে কিন্তু পরবর্তীতে এগুলো বিক্রি করে লস হবে। যেটা বিক্রি করার সেটা আমাকে ৩ মাসের মধ্যে যত দাম কম হোক বিক্রি করে কমপ্লিট করে দিতে হবে। এতেও কিন্তু আমার লাভ হবে। আর যদি পরবর্তীতে এগুলো রেখে বিক্রি করি তাহলে কিন্তু কোনো লাভ নেই, উল্টো লস হবে। ডিমের জন্য যেটা রাখার সেটা রেখে মোটামুটি ১০০ টা ডিমের জন্য রাখবো। বাকি যে হাঁসগুলো আছে এগুলো ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে বিক্রি করে কমপ্লিট করে দিতে হবে। ৩.৫ মাসের পর যদি কোনো হাঁস থাকে সেটা আর বিক্রি করবো না। এটা ডিমের জন্য রেখে দেবো। এই হাঁস পরবর্তীতে বিক্রি করে কোনো লাভ নেই। তো ঘরের ভিতরে যে হাঁসগুলো ধরে ভাইটাকে দিলাম, ৫০ টা হাঁস দেওয়া হয়েছে। এগুলো আজকেও ৪২০ টাকা করে পিস বিক্রি করা হয়েছে। এরপর আরেকজন ভাই আসে। এই ভাইও এর আগে হাঁস নিয়েছিল। তো এই ভাইকে আজকে দেওয়া হয়েছে ২০ পিস হাঁস। এগুলো ৪২০ টাকা করে রাখা হয়েছে। ২ দিনে হাঁস বিক্রি করা হয়েছে ১০৫ টা। বর্তমানে আমার কাছে হাঁস আছে ১৬০ টা। এই ১৬০ টার মধ্যে
50 থেকে 60টা বিক্রি করে দেবো, বাকি 100টা রাখবো ডিমের জন্য। তো আজকে এই পর্যন্ত। হাঁস সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।